আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা আনকাবুতের ৪৫ নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওহির মাধ্যমে আপনার কাছে যেই কিতাব পাঠানো হয় তা আপনি নিজে তেলাওয়াত করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে মানুষকে, এবং আল্লাহর জিকির সবচেয়ে বড়। আল্লাহ জানেন যা কিছু তোমরা করে থাকো। অর্থাৎ উতলু, আপনি তেলাওয়াত করুন, মা ও হাইয়া, যাহা আপনার উপরে ইলাইকা নাজিল হয়েছে, মিনাল কিতাব, যে কিতাব নাজিল হয়েছে, ওয়াকিমিস সলা, এবং নামাজ আদায় করুন। ইন্নাস সলাতা, নিশ্চয়ই সলাত, তানহা, বিরত রাখে, আনিল ফাহশা, মন্দ কাজ থেকে, ওয়াল মুনকার, এবং গুনার কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির হচ্ছে সবচাইতে বড়। এখানে জিকিরের ব্যাখ্যা হচ্ছে নামাজ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা সব কিছু জানেন যা আমরা করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন দুটি কথা, যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং অন্যায় থেকে, মানে গুনার কাজ থেকে বিরত রাখে। তবে কয়েকটি শর্ত রয়েছে। এই শর্তগুলো যার মধ্যে থাকবে না, তার নামাজ তার কোনো কাজে আসবে না। এক নাম্বার, নামাজি ব্যক্তি শিরিক মুক্ত ইমানদার কিনা। শিরিক মুক্ত ইমানদার না হলে তার নামাজ কাজে লাগবে না। নামাজও পড়ে শিরিকও করে, তাহলে এই নামাজ তার কোনো কাজে লাগবে না। দুই নাম্বার, নামাজি ব্যক্তি মুনাফিক কিনা। নামাজও পড়ে মুনাফিকিও করে, মুনাফিকদের নামাজ কবুল হবে না। তিন নাম্বারে, নামাজি ব্যক্তি শারীরিকভাবে পবিত্র কিনা। যদি পবিত্র না হয় তাহলে ওই অপবিত্র ব্যক্তির নামাজ কাজে লাগবে না। চার নাম্বারে, শরীয়ত সম্মতভাবে গোসল করছে কিনা, রসুলের সুন্নত তরিকায় তার গোসল হচ্ছে কিনা, ফরজ গোসল হচ্ছে কিনা। যদি না হয় তার নামাজ হবে না। পাঁচ নাম্বারে, পরিধানের কাপড়গুলো পবিত্র কিনা, যে কাপড়গুলো গায়ে আছে এই কাপড় যদি নাপাক থাকে তার নামাজ হবে না। ছয় নাম্বারে, নামাজ শুরু হতে শেষ পর্যন্ত সঠিকভাবে রুকু, কেয়াম, সিজদা এই সবগুলো সে আদায় করতে পারে কিনা, নিয়ম জানে কিনা, এগুলো না জানলে নামাজ হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান ইল্লাল্লাযিনা যালামু মিনহুম ওয়া কুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদু ওয়া নাহনু লাহু মুসলিমুন। আহলে কিতাবদের মধ্যে যারা জালিম, তাদের ব্যতীত অন্য কোনো আহলে কিতাবের সাথে উত্তম পন্থা ব্যতীত বিতর্ক লিপ্ত হবে না। এবং তোমরা বলো, আমরা উহার প্রতি ঈমান এনেছি বা আমাদের উপর অবতীর্ণ হয়েছে, এবং যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, এবং আমাদের মাবুদ এবং তোমাদের মাবুদ এক, আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। এই আয়াতটা খুব ভালোভাবে বুঝতে হবে। আহলে কিতাবদের মধ্যে যারা মুসলমানদের ক্ষয়ক্ষতি করে না, সত্য অনুসন্ধান করে, এদের সাথে নম্র ভাষায়, ভালোবাসায় বিতর্ক করতে আল্লাহ তাআলা আদেশ করছেন। আর যারা ইসলামের ক্ষতি করে, এদের সাথে যুদ্ধ করতে হবে। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। এর পূর্বে আপনি কোনো কিতাব
পাঠ করতেন না, আপনার হাত দিয়ে কোনো কিছু লিখতেন না যে বাতিলপন্থীরা সন্দেহ করবে। অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পূর্বে আপনি কোনো কিতাব নিজের হাতে লিখেন নাই, নিজে পড়েন নাই, যে কাফেররা বলবে যে আপনি তাওরাত কিতাব থেকে কপি করে আল্লাহর নামে কোরআন হিসাবে চালিয়ে দিচ্ছেন, ইনজিল কিতাব পড়ে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছেন, এটা বলার সুযোগ তাদের নাই। দুনিয়ার কোনো কলেজ ভার্সিটি মাদ্রাসায় আপনাকে পড়াইনি, আমি নিজে পড়িয়েছি। এরপরে আল্লাহ বলেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন। বরং জ্ঞানীদের অন্তরে কোরআন হচ্ছে উজ্জ্বল নিদর্শন এবং জালিম ছাড়া কেউ আমার আয়াতগুলো অস্বীকার করে না। জ্ঞানীদের অন্তরে কোরআন হচ্ছে আলোর মতো নিদর্শন, আর যারা জালিম জুলুমবাজ, এই জুলুমবাজ ছাড়া আল্লাহর কোরআনকে কেউ অস্বীকার করে না, এই কথা আল্লাহ নিজেই বলছেন। অকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয় না? আপনি বলুন, নিশ্চয়ই নিদর্শন সমূহ আল্লাহর ইচ্ছাধীন এবং নিশ্চয় আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী। এই আয়াত থেকে স্পষ্ট জানা যায় মুজিজা নবীদের নিয়ন্ত্রণে থাকে না। যখন প্রয়োজন হয় আল্লাহ তাআলা তখন মুজিজার ক্ষমতা দান করেন। কারামত আউলিয়াদের নিকটে থাকে না। যখন প্রয়োজন হয় আল্লাহ তাআলা আউলিয়ার মাধ্যমে কারামাত প্রকাশ করে। এই জন্য কোনো অলি আল্লাহ এটা করে ফেলবে, এটা করে ফেলবে, এটা কারো ক্ষমতার ভিতরে না। যখন ইচ্ছা হয় আল্লাহ তাআলার তখন তাদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করা হয়। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকাউমিন ইউমিনুন। ইহা কি তার জন্য যথেষ্ট নয় যে আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি যা তাদের উপরে পাঠ করা হয়? নিশ্চয় ইহার মধ্যে রয়েছে রহমত ও উপদেশ ওই জাতির জন্য যারা ঈমানদার। অর্থাৎ কাফেররা যে বলে এটা কি তাদের জন্য যথেষ্ট না যদি ঈমান এনে থাকে যে আমি আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করেছি এবং এই কোরআনে রয়েছে রহমত, হিদায়ত এবং জান্নাতে যাওয়ার মতো উপদেশ, জাহান্নাম থেকে বাঁচার মতো রাস্তাগুলি কোরআনুল কারীমে বাতলে দেওয়া হয়েছে। এই জন্য কোরআনুল কারীমকে মনে প্রাণে হৃদয়ের গভীর থেকে আঁকড়ে ধরতে হবে। হালকাভাবে কোরআন নিয়ে চিন্তা করলে কোরআনের হেদায়েত লাভ করা যাবে না। কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে ইনশাআল্লাহ তাফসির হবে সূরা আনকাবুতের 52 নম্বর আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।